কালনা মহকুমা আদালতে মঙ্গলবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলেন আইনজীবী, আদালত কর্মী ও সাধারণ মানুষ। একটা বহুল চর্চিত মামলা শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে তৈরি হয় নতুন আলোচনা। অভিযুক্তের আইনজীবীর সঙ্গে 6 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা বাউন্সারের উপস্থিতি নজর কাড়ে সকলের। সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নানা প্রশ্ন এবং জল্পনা। কালনা মহকুমা আদালতে মঙ্গলবার এক ভিন্ন চিত্র দেখা গেল। কয়েকদিন আগে তোলাবাজি এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের বাসিন্দা সুব্রত সর্দার ওরফে রকির হয়ে বেলবন্ড জমা দিতে আদালতে হাজির হন তার আইনজীবী অভিজিৎ লাইক। তবে আদালতে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন 6 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা বাউন্সার। আদালতের মতো একটা সুরক্ষিত জায়গায় আইনজীবীর সঙ্গে এতজন বাউন্সারের উপস্থিতি মুহূর্তেই সকলের নজর কাড়ে এবং সেটা নিয়ে আদালত চত্বরে শুরু হয় নানা আলোচনা। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইনজীবী অভিজিৎ লাইক জানান, সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তিনি বাউন্সার নিয়ে আদালতে এসেছেন। তার দাবি, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আদালত চত্বরকে ঘিরে যে ধরনের উত্তেজনা এবং বিভিন্ন প্রতিক্রিয়া তিনি লক্ষ্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, বিষয়টা তিনি আদালতকেও জানিয়েছেন। যদিও একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, রাজ্য সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই নিরাপত্তা নেওয়া হয়েছে। কি বলছেন আইনজীবী অভিজিৎ লাইক, শুনবো। আমি দীর্ঘদিন লাস্ট 10ই জুলাই থেকে যেহেতু খবর পাচ্ছি থ্রু মিডিয়া অ্যান্ড থ্রু আদার মাই নোন পার্সনস, এখানে একটা আনলফুল অ্যাসেম্বলি কোর্ট চত্বরে হয়ে আছে 10ই জুলাই থেকে, এবং ফর মাই সেফটি অ্যান্ড ফর দি সেফটি অফ মাই ক্লায়েন্ট অ্যান্ড মাই আদার পার্সনস আই হ্যাড টু গেট মাই পার্সোনাল সিকিউরিটি, যেটা আমি লার্নেড অনারেবল কোর্টের কাছে সাবমিশন করেছি। না, বলছি সরকারের উপর আস্থা নেই যে এখানে নিশ্চয়ই আস্থা আছে, তাহলে কিন্তু যা আমি শুনলাম এখানে সরকারের উপরে পূর্ণ আস্থা আছে, আমি একবারও বলছি না, কিন্তু যা সিচুয়েশন আছে, যা ল অ্যান্ড অর্ডারের যা এই মুহূর্তে যা আমি দেখছি এখানে, আই মেড মাই সাবমিশন বিফোর দি লার্নেড কোর্ট, এবং সেই কারণেই আমরা। আচ্ছা, বলছি কি আজকে যে আপনার হচ্ছে কি ইয়ে রয়েছে, আপনি ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্টকে কি আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে কোনো কিছু? হ্যাঁ, আমার ক্লায়েন্টকে আগের দিন 10ই জুলাই আমি একটা মামলাতে অ্যাপিয়ার করেছিলাম এবং অনারেবল কোর্ট ওয়াজ প্লিজ টু গ্র্যান্ট বেল দি লাস্ট ওকেশন, এবং যেহেতু অর্ডারটা একটু দেরি করে পেয়েছিলাম সেজন্য আমরা বন্ড ফার্নিশ করতে না পারাই উনি জুডিশিয়াল কাস্টাডিতে ছিলেন। বাট আমি এখানে আজকে আসার পরে আজকে বন্ড ফার্নিশ করতেই আমার আসা এখানে, কিন্তু এখানে আসার পরে আই কেম টু নো দ্যাট ওনাকে একটা অন্য মামলাতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার জন্য আমরা একটা বেল পিটিশন করে এখনই মুভ করা হয়েছে। আচ্ছা, সেটাতে কি কোনো কিছু মানে ইয়ে পেয়েছেন, মানে যে জামিন? হ্যাঁ, সেটাতে জামিন কিছু পাওয়া গেছে না এখনো? আমি এখন সাবমিশন করেছি, ওয়েটিং ফর দি জুডিশিয়াল অর্ডার। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলো বেরোচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছি আমরা সংবাদগুলো, সেখানে আমি একটা কমেন্ট করেছি যে উকিলকেও ধরা হবে, উকিলকেও ছাড়া হবে না, এবং কনসিডারিং মাই সেফটি, এটা আমার মানে লিগ্যাল রাইট অ্যাজ ওয়েল এজ ফান্ডামেন্টাল রাইট, আমার নিজের সেফটির জন্য আমি আইন মেনে সিকিউরিটি আমার সাথে আছে, এবং আমি সাবমিশনটা লার্নেড কোর্টকেও জানিয়েছি কি এখানে কী পরিস্থিতি, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আপহোল্ড দি রুল অফ ল। আইনটাকে মেনে চলা দরকার, শাসকের আইন চলবে না, আইনের শাসন হওয়া উচিত। উল্লেখ্য, সুব্রত সর্দার ওরফে রকি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশ করে নাদনঘাট থানার আইসি এবং পূর্বস্থলী দক্ষিণের বিধায়ককে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তারই মধ্যে তোলাবাজি এবং হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তার হয়ে বেলবন্ড জমা পড়লেও আইনি জটিলতা কাটেনি। আদালত সূত্রে জানা যায়, একটা পুরনো অস্ত্র মামলায় সুব্রত সর্দার ওরফে রকিকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় নাদনঘাট থানার পুলিশ। সেই আবেদন আদালতে পেশ করা হয়। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। আদালত সূত্রের দাবি, একটা পুরনো জালিয়াতি মামলার তদন্তে ট্রানজিট রিমান্ডে নেবার আবেদন জানাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও মঙ্গলবার কালনা আদালতে হাজির হয়। ফলে একাধিক মামলায় অভিযুক্ত সুব্রত সর্দারকে ঘিরে আইনি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে মঙ্গলবার কালনা মহকুমা আদালতের ঘটনা প্রবাহ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে অভিযুক্তের আইনজীবীর সঙ্গে 6 জন বাউন্সারের উপস্থিতি আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অন্যদিকে অভিযুক্তকে ঘিরে পুলিশ এবং সিবিআই এর পৃথক আইনি পদক্ষেপও মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এখন আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তকারী সংস্থাগুলোর পদক্ষেপের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। দেখো, সাম্প্রতিককালে সব থেকে নজিরবিহীন ঘটনা বলা যায়, যেটাই কিন্তু দেখা গেল কালনা মহকুমা আদালতে, এবং সেখানে দেখা গেল একজন আইনজীবীকে 6 জন বাউন্সার, তার মধ্যে মহিলা এবং পুরুষ রয়েছে, তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই আইনজীবীকে আদালতে আসছে, এবং এই ঘটনায় কিন্তু যথারীতি যথেষ্টই শোরগোল ফেলেছে জেলায়। কদিন আগে তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেপ্তার হন নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুর এলাকার বাসিন্দা সুব্রত সরকার
সর্দার ওরফে রকি। 2025 সালের একটি অক্টোবর মাসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে হুমকি, তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু নাগাল্যান্ড থেকে নাদনঘাট থানার পুলিশ এই রকিকে গ্রেফতার করে নিয়ে আসে এবং তাকে কালনা মহকুমা আদালতে পেশ করে যখন এজলাস থেকে আদালতের যে হাজত রয়েছে সেখানে যখন নিয়ে আসা হচ্ছিল, তখন রীতিমতো কিন্তু ক্ষিপ্ত জনতা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিল এবং তাকে কিছুটা তাড়া করে নিয়ে যেতেও কিন্তু দেখা গেল। পুলিশ কোনো ক্রমে জনতার হাত থেকে তাকে রক্ষা করে হাজত পর্যন্ত নিয়ে যায়। এখন এই রকির বিরুদ্ধেই কিন্তু একাধিক আরো অভিযোগ রয়েছে। অভিযোগ যে এই যে রকি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নাদনঘাট থানার আইসি এবং পূর্বস্থলী দক্ষিণের বিধায়ককে গালিগালাজ করে একটি ভিডিও পোস্ট করেছিল। এছাড়াও আরো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই যে যিনি বাউন্সার নিয়ে আদালতে এলেন তিনি কিন্তু অভিজিৎ লায়েক, এবং তিনি এই রকির হয়ে কিন্তু বেল্ট বন্ড জমা করতে এসেছিলেন বাউন্সার নিয়ে এদিন, এমনটাই কিন্তু জানা গেছে। এখন আদালতের মতো সুরক্ষিত জায়গায় একজন আইনজীবীকে কেন বাউন্সার নিয়ে আসতে হলো? তিনি জানাচ্ছেন যে তিনি নিজের সেফটির জন্য বাউন্সার নিয়ে এসেছেন, কিন্তু আদালতের মতো জায়গায় সেফটি নেই বা সেফ তিনি নন বা সেফটির প্রশ্ন উঠে আসছে কেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তা তিনি যেটা জানাচ্ছেন যে কয়েকদিন আগের থেকে সোশ্যাল মিডিয়ায় লাগাতার যেসব তথ্য তিনি পাচ্ছেন, যে আদালত চত্বরে যে উত্তেজনা তিনি দেখছেন, সেই কারণেই কিন্তু সিকিউরিটি নিয়ে তিনি এদিন আসতে বাধ্য হয়েছেন। এবং এই গোটা ঘটনা অর্থাৎ তার যে এই যে ডিসিশন, সেটা কিন্তু অনারেবল কোর্টকেও তিনি জানিয়েছেন। তবে সরকারের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে, এদিন এটাও কিন্তু তিনি জানান। যদিও এদিন কালনা আদালতে তার বেল্ট বন্ড জমা হয় এবং শর্ত সাপেক্ষে কিন্তু জামিন মঞ্জুর হয় রকির। যদিও পরে অন্য একটি মামলায় কিন্তু সুব্রত সর্দার ওরফে রকিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় নাদনঘাট থানার পুলিশ। সেটা একটি অস্ত্র মামলা এবং 7 দিনের পুলিশি হেফাজত কিন্তু আদালত মঞ্জুর করে। অন্যদিকে কিন্তু একটি পুরনো জালিয়াতি কেসেও তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়, এমনটা কিন্তু জানা গেছে। এখন আদালতের মতো একটি জায়গায় যেখানে আদালতের আইনজীবী সুরক্ষার প্রশ্নচিহ্ন তুললেন, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার বলা যায়। তার কারণ আদালত যেখানে মানুষ আইনের সাহায্য নিতে আসে, ন্যায়ের জন্য আসে, সেই জায়গাতেই যারা আইনজীবী রয়েছেন তাদেরকেই নিজেদের সুরক্ষার জন্য বাউন্সার নিয়ে আসতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকারের আমলে কিন্তু এটা একটা বড় প্রশ্নচিহ্ন দান করালো সামগ্রিক পরিস্থিতির ওপর, এমনটাও কিন্তু বলা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।